বিজ্ঞানীরা প্রমাণ করেছেন একটা সন্তান যদি মায়ের কলিজার ভিতরে লাথি নাও মেরে থাকি 4500-এরও বেশি কলিজার মধ্যে সন্তান লাথি মারে। আপনার মসজিদের ইমাম সাহেব লাথি মেরেছে, আমিও লাথি মেরেছি। আপনারা যারা কোরআন শুনতে আসলেন সবাই কিন্তু মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। মায়ের কলিজার মধ্যে যখন লাথি মেরেছি, মা সবাইকে নিয়ে ভাত খেতে বসেছে। যখনই কলিজার মধ্যে লাথি মেরেছি, মার ভাতটা গিলতে পারে নাই, পেটের ব্যথায় বমি করে দিয়েছেন। বাহিরে গিয়ে অঝোর নয়নে কাঁদতেছে, দরজাটা বন্ধ করে আসমানের দিকে আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর নয়নে কেঁদেছে। প্রিয় ভাইরা আমার, ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালিত পালিত করেছেন। ওই মায়ের কলিজার মধ্যে আমরা লাথি মেরেছি। এর জন্য দেখবেন সন্তান যদি দূরে থাকে আর যদি কোনো অসুস্থ হয়, সবার আগে মা জনম দুঃখ নিয়ে টের পায়। প্রিয় ভাইরা আমার, সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে থাকে, যখন লাথি মারে সন্তানটার 10 ইঞ্চি জায়গা 7 মাস বয়সে হয়ে যায়। আর 3টি মাস যখন 1 ইঞ্চি সন্তানটা বড় হয়, কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যদি 2 ইঞ্চি লম্বা হয়, কলিজাটা 3 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যদি 4 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 4 ইঞ্চি উঁচুতে উঠে যায়। মায়ের কলিজার ভিতরে আমরা লাথি মেরেছি। যখন দুনিয়াতে আমরা আসবো, সেই দিন যখন আমরা চূড়ান্ত লাথিটা মেরেছি, মা সেন্সলেস হয়ে গিয়েছে, অঝর নয়নে কাঁদে আর রক্তর বন্যা বয়ে যায়। মায়ের রক্তের স্রোতে ভাসতে ভাসতে আমরা দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মায়ের উপর দিয়ে এত ঝড় যায়, মা সেন্সলেস হয়ে যায়। বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে এসে উম্মা বলে ডাক দেয়, ওই আওয়াজটা যখন মায়ের কান ভেদ করে ঢুকে যায়, বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই আওয়াজটা মায়ের কান দিয়ে প্রবেশ করে যখন কলিজার মধ্যে চলে যায়, সঙ্গে সঙ্গে মায়ের জ্ঞান ফিরে আসে। আর ওই ফাটা জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন মেকআপ করে দেয়। প্রিয় ভাইরা আমার, এই জনম দুঃখিনী মা আমাদের পেটের ভিতরে লালিত পালিত করলেন। আমরা দেখা যায় সবাইকে খাওয়াতে ভালোবাসি, কিন্তু মায়ের হাতে একটা আপেল কিনে দিব এই সাহসটা এই সময়টা আমাদের হয় না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, দেখবেন সবার ঈদ হয়, কিন্তু যেই মায়ের ছেলে বিদেশে থাকে, ঢাকায় থাকে, সেই মায়ের ঈদের দিন কোনো ঈদ হয় না। কারণ তার কলিজার টুকরা সন্তান নাই। ওই মা সন্তান থেকে যত দূরে থাকে, মায়ের কলিজাটার করে কিটকিট করে ব্যথা অনুভব হয়। সন্তানের জন্য কাঁদে, সন্তানের ভালোবাসায় মহব্বতে কাঁদে। ও প্রিয় ভাইরা, মায়ের মনে বাবার মনে আঘাত দেওয়া যাবে নাকি? আমার মা, আপনার মা জনম দুঃখিনী মা, সেদিন তো দেখলাম নিউজের মধ্যে এসেছে, বাবার লাশটাকে সামনে রেখে সন্তানরা জমি জমা নিয়ে ভাগাভাগি করে ভাইয়ে ভাইয়ে মারামারি। প্রিয় ভাইরা আমার, কোন বাবার বিরুদ্ধে আমরা এই কাজ করি? কোন বাবা কোন মা এত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো, সেই মা বাবাকে আমরা সময় মতো ভুলে যাই। সেই মা বাবারা চোখের পানি দিয়ে, চোখের পানিগুলো যখন জমিনে পড়ে, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তাদের পায়ের কাছে নিয়ে দিলেও মায়ের 1 ফোঁটা চোখের পানির মূল্য দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এর জন্য ও সুন্দরগঞ্জের মানুষ, আপনাদেরকে একটা বলতে চাই, আপনারা কি মায়ের মনে বাবার মনে কষ্ট দিবেন নাকি? আজকে থেকে আমরা শপথ করব, আমার মা কোনোদিন আমার দ্বারা কষ্ট পাবে না। ও যুবক ভাইরা, প্রত্যেকটা মাহফিলে মায়েদের আর্তনাদ, কত চিরকুট, হুজুর আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে আমাদের কোনো কথা শোনে না, বাধ্য না, জুয়া খেলায়, ফেন্সিডিল খায়, ফ্রি ফায়ার খেলে, কোনো কথাই শোনে না। ও যুবক ভাইরা, তোমার মায়ের মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন সফল হতে পারবে না।
এই মা, যেই মা আমাদের গভীর রাত পর্যন্ত আমরা মাহফিলে শুনতে আসি, মা জেগে আছে কখন আমার কলিজার টুকরা সন্তান বাড়িতে ফিরবে। যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফিরবে অতক্ষণ মা ঘুমাবে না, ঠিক কিনা? চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে। মায়েরই কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে। জনম জনম থাকতে পারি সব কিছুকে ভুলে, মায়েরই বিয়োগ ব্যথায় আমি মরেছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে কেমনই রব ঘরে, মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে। সাদা কাপন পরে যেদিন বিদায় নিল মা, কি যাতনা সে জানে অন্যে জানে না। নিজের বাড়ি চলে গেল সকল আশা ফেলে, মা জননী আসবে কি আর আমারে বুকে ফিরে। এরকম মা হারা বাবা হারা কারা আছেন একটু হাতটা আল্লাহকে তুলে দেখান না। আল্লাহ তাআলা আমাদের সকল মা বাবাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। যেই মা বাবারা আমাদের দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই আলোচনাটুকু করার কারণ হলো আজকে সবচাইতে অবহেলিত মা বাবারা, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা যে আলোচনায় ছিলাম সেটা হলো আমরা যাকাত দান করব কার সন্তুষ্টির জন্য? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কোয়ালিটি হলো, যারা সফল মুমিন হতে চাও তাদের 4 নাম্বার কোয়ালিটি হলো তোমরা তোমাদের নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে। হুকুমকার আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা স্থানের হেফাজত যারা করবে তাদের ব্যাপারে বললেন, যারা লজ্জা স্থানের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসাবে কবুল করে নেবে। পৃথিবীতে সবচাইতে বড় বড় অন্যায় সংগঠিত হয় মুখ আর লজ্জা স্থান দিয়ে, ঠিক কিনা? এই দুই চোয়ালের মাঝখান দিয়ে আমরা গীবত করি, আমরা চগলখড়ি করি, খারাপ কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন যারা লজ্জা স্থানের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসেবে কবুল করে নেবেন। প্রিয় ভাইরা আমার, এই লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? বিশ্বনবীজি বলেন তোমরা দুই চোয়ালের মাঝখান আর লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি যারা দিতে পারবা আমি নবীজি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। প্রিয় ভাইরা আমার, এই লজ্জা স্থান দিয়ে আমরা বড় বড় অন্যায় করে ফেলি। এই জেনা ব্যভিচার লজ্জা স্থান দিয়েই হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা জেনা করবে, গোপনে জেনা করবে, দুনিয়াতে তার বড় বড় 3টা শাস্তি দিবেন। তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বড় তিনটা আযাব দিবেন। এক নাম্বার হলো যারা জিনা করবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা রোগ দান করবে যে রোগটা তাদের বংশের কারোর মধ্যেই ছিল না। নাউজুবিল্লাহ বলেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিনা করবে দুনিয়াতে তাদের বড় বড় তিনটা শাস্তি হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহামারী রোগের ভিতরে মৃত্যুবরণ করবেন। মহামারী রোগের মধ্যে, মহামারীর মধ্যে তার মৃত্যু হবে। করোনা একটা মহামারী, ঠিক কিনা? তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতেই বড় শাস্তি হবে। তিন নাম্বার ওই জিনাকারীর ব্যক্তি দুনিয়াতে তার কোনো ইনকামে, কোনো রিজিকে বরকত আল্লাহ তাআলা দিবেন না। এই জিনা যারা করে, গোপনে যারা জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আযাব তো দিবেন, কিন্তু দুনিয়াতেই বড় বড় শাস্তি দিবেন। তার মধ্যে এই তিনটা, এই শাস্তি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? পয়েন্ট চলতেছে 4 নাম্বার। কয় নাম্বার? আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জিনার কথা মনে হয়ে বিশ্বনবীজির একজন মহিলা সাহাবীর ঘটনা মনে হয়ে গেল, বলবো নাকি? বিশ্বনবীজির দরবারে জোহান গোত্রের একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিনা করে ফেলেছি, ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এই জিনার শাস্তি যদি আল্লাহ তাআলা আমাকে দেয়, কোনোভাবে এই শাস্তি আমি গ্রহণ করতে পারবো না। এর জন্য আপনি এমন ব্যবস্থা করেন যেন দুনিয়াতেই আমি এই তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিজেকে পাপ মুক্ত করতে পারি। এই কথা শুনে বিশ্বনবীজি মুখটা একদিকে ঘুরে নিলেন। আবার ওই নারী, ওই মহিলা সাহাবী বিশ্বনবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আপনি আমাকে পাপ মুক্ত করেন। বিশ্বনবীজি মুখটা অন্যদিকে ঘুরায় নিলেন। আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছি, আপনি আমাকে পাপ মুক্ত করেন। বিশ্বনবীজি বললেন, তুমি যে জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলা তার ফলে কি কোনো সন্তান পেটে এসেছে নাকি? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভে সন্তান এসে গিয়েছে। বিশ্বনবীজি বললেন, এই সন্তানের যেদিন জন্ম হবে সেই দিন তুমি আমার কাছে আসো, তোমার বিচার আমি ফয়সালা করে দিব। সন্তান দুনিয়াতে চলে আসলো। বিশ্বনবীজির দরবারে ওই মহিলা চলে গেলেন। বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো পৃথিবীতে চলে এসেছে, এখন আপনি বিচার করেন। সে জিনা করার পর থেকে এত পরিমাণ অনুতপ্ত হয়ে গিয়েছে, এত পরিমাণ জাহান্নামের ভয় তার অন্তরে দোলা দিচ্ছে, বিশ্বনবীজির দরবারে বারবার ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বললেন, এই সন্তান 2 বছর তোমার দুধ পান করবে, যেই দিন দুনিয়াবি খাবার খাবে সেই দিন আসিও, তোমার বিচার আমি ফয়সালা করে দিব। কেমন বিচারক! একটা বাচ্চা মায়ের বুকে দুধ খাবে, তার পর্যন্ত ওয়েট করতে বললেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ওই সন্তান যখন দুনিয়ার খাওয়া শুরু করে দিলেন, বিশ্বনবীজির দরবারে চলে আসলেন। জেনার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? জেনার শাস্তি অর্ডার হয়ে গেল, তাকে মাটিতে পুঁতে সাহাবীরা মৃত্যুদণ্ড কার্যকর শুরু করে দিলেন, পাথর নিক্ষেপ করা শুরু করলেন। প্রিয় ভাইয়েরা আমার, পাথর নিক্ষেপ করতে করতে একটা পাথর গিয়ে ওই মহিলার গায়ে লেগে রক্তগুলো থেমকি দিয়ে চিরচির করে বাইর হচ্ছিল। ওই একটু সিটে ফোটা এসে এক সাহাবীর গায়ে জামার মধ্যে রক্তটা লেগে যায়। সাহাবী ওই নারীকে ভৎসনা দিয়ে বলতেছে, জিনাকারীর শাস্তি হচ্ছে, আর ওই মহিলার রক্ত আমার গায়ে লাগলো। ওই নারীকে কটু কথা বলতেছিল। বিশ্বনবীজি ডাক দিয়ে বলল, ও আমার সাহাবী, তুমি এই নারীকে কটু কথা বলো না। বিশ্বনবীজিকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনাকারী মহিলাকে কথা বললে, কটু কথা বললে কি এমন সমস্যা হবে? বিশ্বনবীজি বললেন, সে জিনাকারী ঠিক আছে, কিন্তু জিনা করার পর থেকে এত পরিমাণ আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে, তার তওবা আর গোটা পৃথিবীর মানুষের তওবা যদি এক পাল্লায় করা হয়, আর এই মহিলার তওবা যদি এক পাল্লায় করা হয়, এই মহিলার তওবা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তারা জিনা করার পর এত পরিমাণ অনুতপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তির মাধ্যমে দুনিয়াতে পাপ মোচন করে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরকম বাংলাদেশে বাইতুল মুকাররমের সামনে যদি একটা ধর্ষককে ধরে এনে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, বাংলাদেশ থেকে একটাও ধর্ষককে খুঁজে পাওয়া যেত না। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য সমাজে চোর চুন্নি ঘুরে বেড়ায়, সমাজে জিনাকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কারণ কোরআনের আইন নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা জিনাকারের শাস্তি যদি প্রকাশ্যে দিবালোকে কোরআন দিয়ে দেওয়া হতো, বাংলাদেশে আর জিনাকারীকে খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে 100 বছর থেকে কোরআনের মাহফিল হয়, বাংলাদেশে 100 বছর থেকে মুক্তবে আমরা মুক্তব পড়াই, বাংলাদেশে হাজারো আলেমরা বক্তব্য দিতে দিতে স্টেজেই মারা যাচ্ছে। তাবলিগ জামাতের ভাইয়েরা হাত পাও ধরে মানুষদেরকে নামাজি বানাচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। হাজারো হাজার মাহফিল হচ্ছে, হাজারো হাজারো মাদ্রাসা হচ্ছে, হাজারো হাজারো হুজুরেরা বয়ান করতেছে, মুয়াজ্জিন 5 বার আযান দিচ্ছে, ইমাম সাহেবরা খুতবা দিচ্ছে। তারপর আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ থেকে মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? কথা বলেন না কেন? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা এত বক্তব্য দিচ্ছি, এত মাহফিল হচ্ছে, এত কোরআনের খেদমত হচ্ছে, কেন জুতা চুরি বন্ধ হয় না? জানার দরকার আছে না নাই? আমাদের সেই পয়েন্টে পয়েন্টে ওয়াজ করতে হবে, কেন জুতা চুরি বন্ধ হয় না? জুতা চুরি হয় নাই মনে হয় আপনাদের, বুঝছে? হ্যাঁ, বদল হয়। হুজুর বলছে বদলও হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জুতা চুরি কি বন্ধ হয়েছে? কেন হয় নাই বলেন তো? আমার মতো আমি আপনাকে বলে যাই, সুন্দরগঞ্জে আপনারা দাওয়াত দিবেন কিনা আমি এই আশায় বক্তব্য দিতে আসি না, আমি অনেক আসছি। যাই হোক, আমি বলে যাই একটা সত্য কথা, আমার মতো রংপুরের শরীফুল ইসলাম শরীফ আরো 50 বছর কোরআনের দাওয়াত দিবে, এই সমাজ থেকে সুদ বন্ধ হবে না। আমার মতো শরীফুল ইসলাম শরীফ আরো 100 বছর যদি হায়াত পায়, কোরআনের বক্তব্য দিবে, মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হবে না। আমার মতো শরীফুল ইসলাম শরীফ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সমাজ থেকে জেনা দূর হবে না। হ্যাঁ, কারণ আমরা ওয়াজ জায়গা মতো করতে পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যে কোরআনের কথা বলি, এগুলো দামি, কম দামি না বেশি দামি? প্রিয় ভাইয়েরা আমার, এই দামি কথাগুলো আমরা যতই বলি না কেন, এই আসনের এমপি সাহেব যদি সংসদে দাঁড়ায় 30 সেকেন্ড ওয়াজ করে, মাননীয় স্পিকার, 90% মুসলমানের দেশ, এই দেশে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে তারা আমল করবে, তাদের ইবাদত করবে, তারা তাদের প্রভুকে ডাকবে, আমরা পাহারা দিব। কিন্তু 90% মুসলমানের দেশ, সবাইকে নামাজ কালকে থেকে জামাতে শহীদ পড়তে হবে। বাকি আসনের সংসদ সদস্যরা যদি বলে হ্যাঁ হ্যাঁ আমরা এটাকে দাবি সঠিক মনে করছি, আমরা এর পক্ষে আছি, স্পিকারের বাপের মেনে নেওয়ার কোনো সাহস নাই। ঠিক কি না? ওইখানকার 30 সেকেন্ডের ওয়াজ বেশি মূল্য নাকি আমার 50 বছরের ওয়াজ বেশি মূল্য? কথা বুঝেন, কিন্তু জায়গাটার দরকার আছে না নাই? ওই জায়গায় দাঁড়িয়ে 30 সেকেন্ড ওয়াজের যে মূল্য, আমার মতো হুজুরের 50 বছর ওয়াজ করলে ওই ফায়দা হবে না। ঠিক কি না? আর আমরা ইমাম সাবেক নেই, মুয়াজ্জিন সাবেক এমন নেই,
300 টাকা বেতন, দাঁত নাই, শীতের কনকনে মাস, হাইয়া আলা সালাম কইতে কইতে তার হাডু কাঁপে, শরীর কাঁপে, ঠিক না? আর কম টাকা দিয়ে হুজুর নেই, কম টাকা, একদম কম, একদম ন্যূনতম বেতন দিয়ে হুজুর নেই, আর সংসদে পাঠাই চোর, বাটপার, গুন্ডা, বদমাস, ঠিক কি না? তারা কি ওয়াজ করবে সেখানে গিয়ে? ওয়াজ করবে না। ওয়াজ করলে তো নিজেরাই ধরা পড়বে, কথা বলেন ঠিক কি না? বিদেশে বাড়ি, দেশে বাড়ি, এত গাড়ি সব তুই এখন পালাইছে, ঠিক কি না? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এর জন্য এমন লোককে পাঠাতে হবে, কোন দল করবেন আমার জানার বিষয় না, এমন দলকে, এমন নেতাকে আমাদেরকে তৈরি করতে হবে, যেই নেতা সংসদে বলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহু আকবার বলবে, এই জমিনদার, আইন চলবে তার, ঠিক কি না? যারা এই কথা বলবে দেখবেন ওয়াজ মাহফিলের আর এত দরকার হবে না। পরের দিন সব ঘোষণা হয়ে যাবে, মুসলমানরা তোমরা নামাজে যাও, হিন্দুরা তোমাদের উপাসনায় যাও, যে যাবে না 2টা করে পাছায় বাড়ি, ঠিক কিনা? কেন? হেলমেট যদি না পরেন 3000 টাকার মামলা দেয় না? ওইটা যদি আইন হইতে পারে, তাহলে নামাজ না পড়লে এটা একটা বাড়ি, এটা কোনো আইন হলো? প্রিয় ভাইরা আমার, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন 1 মাস 2 মাস 1 বছর মানুষরা হিদায়াত হবে, হবে না? হবে না? হবে না? সেই দিন থানার ওসি ইমামতিত্বে কনস্টেবল যারা আছে, তার সহকারী যারা আছে, থানায় নামাজ আদায় হবে, ঠিক কিনা? মন্ত্রী পরিষদে মন্ত্রী নামাজ পড়াবেন, তার সহকারীরা তার পিছনে নামাজ পড়বেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ব্যক্তিকে নিরাপদ রাখে, সুবহানাল্লাহ বলেন। এর জন্য দরকার আছে আসল জায়গায় ওয়াজ, ঠিক কিনা? এই কোরআন মাসা থেকে নিয়ে সংসদে যাওয়ার ব্যবস্থা করেন, নতুবা শান্তি সম্ভব। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? সমাধান এখানে আছে। আর আমরা খুঁজি ওই যে ছাগলের, আপনাদের এলাকার মাঝে মাঝে 2টা বাদ দিয়ে দুধ বের হয়, আর সাইডে 3-4টা করে গ্যাডিস থাকে, আছে না নাই? ওগুলা দিয়েও তো দুধ আপনারা বের করেন না? করেন না? কয়টা দিয়ে দুধ বের হয়? 2টা দিয়ে দুধ বের হয়। মাইকালা ভাই খুব খুশি, ঠিক না? মাইকটাও খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কপাল খুলে দেখ, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 2টা বাট সাইড দিয়ে 2টা-3টা করে গেডিস বের হয়েছে। ছাগলের বাচ্চা যদি মনে করে যে আমি সারা জীবন 2টা দিয়ে খাইলাম, আজকে রাস্তা চেঞ্জ, ওই সাইড গেডিস টেনে টেনে দুধ খাবো, দুধ বের হবে? হ্যাঁ, খাইতে খাইতে চিবাইতে চিবাইতে যদি খেয়েও ফেলে, 1 ফোঁটা দুধ বার করা সম্ভব? এর জন্য এই কথাটা বলার কারণ হলো, এই কোরআন ছাড়া আপনি যতই শান্তির বাণী পৌঁছাইতে চান, যতই শান্তি আনতে চান, এই বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না কোরআন ছাড়া, কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চান, কোরআনকে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের রাজ কায়েম করতে গেলে কোরআনের তাফসির মাহফিল, কোরআনের মাদ্রাসা, কোরআনের দার্সের ক্লাসের দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলো হোক, আমরা এটার কি সহযোগিতা করব, পারবো না? সহযোগিতা করব, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে। যদি না পারি চুপ থাকবো, বিরোধিতা করব না, ঠিক কিনা? আমার এই ভাইয়ের মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেই পাশের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনি ঘুমিয়ে আছেন, রাত 3টার সময় মেয়েরা উঠে, ছেলেরা উঠে দোয়া করে, আল্লাহ এই এলাকার যত কবরবাসী আছে, আল্লাহ তুমি তাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি মিথ্যা বললাম? ছেলেরা মেয়েরা যখন তাহাজ্জুদে উঠে, শুধু নিজের বাবার জন্য দোয়া করে, আল্লাহ এই এলাকায় অনেক কবরবাসী, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে দোয়া, অথচ আপনি নিজে ঘুমাইছেন, আপনার বাবার জন্য একটা তালবে এলেম দোয়া করতেছে। পক্ষে থাকার দরকার আছে না নাই?
প্রিয় ভাইয়ের আমার, এর জন্য পক্ষে থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, তাকায়া দেখো গভীর রাত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার বান্দারা, পদ্মার আড়ালের বান্দিরা চাতক পাখির ন্যায় কোরআনের বয়ানগুলো শুনতেছিল। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি সকলকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর কোন মানুষের দরবারে আমরা হাত উঠাই নাই। আল্লাহ তাআলা খাস করে গভীর রজনীতে কত আলেমরা হাত উঠিয়েছে, কত মাদ্রাসার তালবে ইলমরা হাত উঠিয়েছে, কত হাজী সাহেব, কত তাহাজ্জুদ গুজারি মানুষরা হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা খাস করে তুমি আমাদের আজকের এই দুয়ার বরকতে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গভীর রাত, সমস্ত দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গিয়েছে। ও আল্লাহ, তোমার দরবার তো বন্ধ হয়ে যায় নাই। তাকিয়ে দেখো তোমার কোন কোন বান্দা বান্দিদের মনের কি কি আশা। আল্লাহ, প্রত্যেকের নেক আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যারা আমিন আমিন করতেছে, আল্লাহ কারো জনম দুঃখনি মা নাই, কারো বাবা নাই, আল্লাহ তাআলা মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো ছোট্ট ছোট্ট বাড়ির মেয়েগুলোকে কোলে নেয় আর মা মা বলে ডাকে। অবুঝ মেয়ে বোঝে না, বাবাকে বলে বাবা তুমি আমাকে মা কেন ডাকো, তোমার কি মা নাই? ওই বাবা ছোট্ট বাচ্চাকে আদর করে আর বলি মা সত্যি সত্যি আমার তো মা নাই, তুই তো আমার মা। বাচ্চাটাকে, ছেলে বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খায় আর বাবা বাবা বলে ডাকে। অবশ্য শিশু বোঝে না, বাবাকে ডাক দিয়ে বলে ও বাবা তুমি কেন আমাকে বাবা বলে ডাকো, তোমার কি বাবা নাই? বাবা অঝর নয়নে কাঁদে, ছল ছল চোখে সন্তানকে ডেকে বলেন না আমার তো বাবা নাই, তুই তো আমার বাবা। তাকিয়ে দেখো কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ খাস করে সেই পিতা মাতার কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, সন্তান হিসাবে তাদের খেদমত করবার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন করতেছি, অনেকের সন্তান নাই, তুমি আল্লাহ সন্তান দিয়ে কোলটা ভরায়া দাও। রব্বুল আলামিন, অনেকে রোগে শোকে ভুগতেছে, আল্লাহ তাদের রোগগুলোকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মা বোনরা দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তুমি তো ভালো করে জানো কার মনের কি নেক আশা। আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এত বিশাল আয়োজন করতে গিয়ে যারা টাকা দিল, অর্থ দিল, সময় দিল, এতক্ষণ পর্যন্ত গভীর রাত শীতের মধ্যে বসে বসে তোমার কোরআনের বয়ান শুনলো, আল্লাহ তাআলা এই মানুষগুলো, আয়োজক মন্ডলী, শ্রোতা মন্ডলী, যারা প্যান্ডেল দিল, যারা এত সুন্দর সাউন্ড সিস্টেম দিল, যারা বুদ্ধি দিল, টাকা দিল, পয়সা দিল, মাদ্রাসার কমিটি, মাহফিলের কমিটি, আল্লাহ তোমার কাছে আমাদের একটাই আরজি,
আয় আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো তোমার বান্দা বান্দিগুলো অঝর নয়নে কাঁদে। আয় আল্লাহ তাআলা তুমি তো তাদের মনের খবর জানো। আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ তাআলা যাদের সন্তান আছে তাদের সুসন্তান হিসেবে কবুল করে নাও। অনেক যুবক ভাইয়েরা হাত তুলিয়েছে, আয় আল্লাহ তাআলা ছাত্র ভাইয়েরা হাত উঠিয়েছে। আল্লাহ ছাত্র ভাইদের মেধা শক্তি জেহেন শক্তিকে বাড়াইয়া দাও রব্বুল আলামিন। অনেক যুবকরা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, আল্লাহ তুমি তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে যদি মুনাফিকের লক্ষণ থাকে তুমি দূর করে দাও। আমাদের ভিতরে ঈমান ভঙ্গের কারণ থাকলে তুমি দূর করে দাও। আমাদের ভিতরে গীবতের মতো ভয়ানক গুণ থাকলে তুমি দূর করে দাও। আমাদের ভিতরে অহংকার থাকলে তুমি আল্লাহ দূর করে দাও। যে ঈমান যে আমল থাকলে তুমি আমাদেরকে জান্নাত দিবে, আয় আল্লাহ শালা তুমি আমাদেরকে সেই ঈমান দান করো রব্বুল আলামিন। জাহান্নামের কঠিন আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না রব্বুল আলামিন। তোমার কাছে একটাই আরজি, তুমি আমাদেরকে এমন এমন ঈমান আমল দান করো যে ঈমান আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি আদর করে আমাদেরকে বানাইলা, কিভাবে জাহান্নামে দিবা? আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তোমার কাছে একটাই আরজি, আমাদের প্রকৃত মুমিন বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ তাআলা তুমি আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না রব্বুল আলামিন। এই মাদ্রাসার পরিচালককে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা আলোচক বিন্দু ছিল বিশেষ করে আমার মারুফ বিল্লাহ ভাইকে কবুল করে নাও। আরো যারা আলোচনা করেছে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার জুবায়ের ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা সফর সঙ্গে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করে নাও। আমার ড্রাইভার ভাইকে কবুল করে নাও। রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যেদিন আজরাইল আমাদের মাথার নিকট চলে আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আজরাইলের বিকট চেহারা দেখি অনেকের কলিজা ফেটে যাবে। আল্লাহ তাআলা সেই কঠিন মুসিবতের সময় তুমি আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।